আর সামনে রয়েছে আমাদের রাজধানী এক্সপ্রেস, দেখতে পাচ্ছি প্যারালাল রেস একদম রাজধানী। এই বাগ এক্সপ্রেসকে কিন্তু 5 জুন থেকে আইসিএফ থেকে এলএইচবি কোচে পরিণত করে দেওয়া হবে। আমাদের ট্রেন হয়ে গেল এখন স্লো লাইন থেকে ফাস্ট লাইনে, কারণ নমস্কার বন্ধুরা, আমি দীপ। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি বর্ধমান স্টেশনের ফ্লাইওভারে। আর নিচে বর্ধমান স্টেশনটা কত সুন্দর লাগছে একবার দেখুন। এদিকে হচ্ছে বর্ধমান স্টেশনের 1 নাম্বার প্ল্যাটফর্ম, আর এদিকে হচ্ছে 6 এবং 7 নাম্বার প্ল্যাটফর্ম। বর্ধমান স্টেশনে আসার কারণ হলো আজকে আমরা জার্নি করতে চলেছি। আর এখানে দেখুন একসঙ্গে 4টে লোকাল দাঁড়িয়ে আছে। ওইটা হচ্ছে বর্ধমান ঝাঁঝা মেমু, এটা হচ্ছে বর্ধমান রামপুরহাট মেমু, আর এটা হচ্ছে হাওড়া বর্ধমান মেল লাইন। আর 3 নাম্বার প্ল্যাটফর্মে যেটা রয়েছে হাওড়া বর্ধমান কল, 4 নাম্বারে রয়েছে হাওড়া বর্ধমান মেন, 5 নাম্বারে রয়েছে বর্ধমান রামপুরহাট মেমু, আর 6 নাম্বারে রয়েছে হচ্ছে বর্ধমান ঝাঁঝা মেমু। ফ্লাইওভার থেকে এটা দেখতে বেশ ভালো লাগছে, 4-5খানা ট্রেন একসঙ্গে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। আর বর্ধমান স্টেশনে আসার কারণ হলো আজকে আমরা জার্নি করতে চলেছি 36830 হাওড়া বর্ধমান কল লাইন সুপার লোকাল। যেই লোকাল ট্রেনটা বর্ধমান স্টেশন থেকে ছাড়বে সকাল 8টা বেজে 30 মিনিটে, আর আমাদেরকে বর্ধমান পৌঁছে দেবে সকাল 10টা বেজে 5 মিনিটে। কল লাইন সুপার লোকালে কিন্তু আমরা আগেও জার্নি করেছিলাম, কিন্তু তখন ছিল ট্রেনটায় অনেকটা ভিড়, যেহেতু তখন অফিস টাইমের জন্য ছিল। আর আজকে আজকে কিন্তু উইক অফ, মানে রবিবার, আজকে কিন্তু ট্রেনটা অনেকটাই খালি থাকবে, যেহেতু আজকে অফিস টাইম বন্ধ অনেকের। আর ট্রেনটা একটা খাস বাত হলো এই ট্রেনটা কিন্তু বর্ধমান থেকে ছাড়ে, মাঝখানে কোনো স্টপেজ নেই, একবারে সরাসরি গিয়ে দাঁড়াবে বর্ধমানে, সরি হাওড়াতে। কল লাইন সুপার লোকাল কভার করবে 93 কিলোমিটার, আর সময় নেবে 1 ঘন্টা 30 মিনিট। তো চলো, এখন ঘড়িতে সময় 7টা বেজে 30 মিনিট, আমাদের ট্রেন আসতে এখনো 1 ঘন্টা হাতে সময় আছে। তো চলো বর্ধমান স্টেশনে ঢুকে টিকিট কাটবো, তারপরে ট্রেন আসলে তোমার সাথে বাকি কথা হবে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের আমাদের কল লাইন সুপার লোকাল। আজকে আমাদের সঙ্গে রয়েছে পুরাতন আইসিএফ রেকের 12 কোচের মেমু রেক, পুরাতন আইসিএফ কোচ। তো বন্ধুরা, তোমাদেরকে আমি যেটা বলেছিলাম 36830 হাওড়া বর্ধমান, সরি বর্ধমান হাওড়া সুপার লোকাল প্রত্যেকদিন চলে, কিন্তু রবিবারে এই ট্রেনটা কিন্তু প্রায় অনেকটাই খালি থাকে। যেমনটা বলছিলাম ঠিক তেমনটাই, ট্রেন কিন্তু অনেক খালি, অনেক সিট তোমরা পেয়ে যাবে। এখন বাজে ঘড়িতে 8টা বেজে 20 মিনিট, প্রায় অনেক সিট খালি আছে। অন্যান্য সময় এই ট্রেনের সিট থাকে না প্রায় বললেই চলে। তোমাদেরকে দেখাচ্ছে, একবার দেখে নাও। দেখো ট্রেনের সিট কিন্তু ম্যাক্সিমামটাই খালি, অনেক সময় শুয়ে শুয়েও চলে যাচ্ছে। অন্যান্য সময় কিন্তু এরকম থাকে না, পুরো একদম হাওড়া পর্যন্ত এরকম খালি যাবে, দেখে নাও। আর এটা যাচ্ছে হচ্ছে বাগ এক্সপ্রেস, হাওড়া থেকে দেরাদুন, সরি দেরাদুন থেকে আসছে হাওড়া যাচ্ছে বাগ এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু আগামী 5 জুন থেকে, এটা হলো বাগ এক্সপ্রেস, এই বাগ এক্সপ্রেসকে কিন্তু 5 জুন থেকে আইসিএফ থেকে এলএইচবি কোচে পরিণত করে দেওয়া হবে। আর বন্ধুরা, এই ট্রেনের খাস বাত হলো এই ট্রেন কিন্তু রাজধানীর সাথে প্যারালাল মারে, হাওড়া রাজধানী এবং শিয়ালদা রাজধানী কিন্তু রাজধানীর সাথে প্যারালাল মারে, মানে প্যারালাল রেস হয়। তোমাদেরকে সেই রেসটা দেখাবো, সঙ্গে থাকো। তো যারা যারা রেল ফ্যান আছো তারা ভিডিওটা আগে থেকে একটা লাইক দিয়ে দাও। হাওড়া রাজধানী এখন রয়েছে মানকরে, আর শিয়ালদা রাজধানী প্রায় এসে গেছে, সামনে আছে, দেখা যাচ্ছে। এবারে আমাদেরকে ওভারটেক করবে, দেখাচ্ছে।
বেনারস, শিয়ালদা, অমৃত ভারত, সরি হাওড়া, আনন্দ বিহার, অমৃত ভারত। বন্ধুরা এটা হচ্ছে আনন্দ বিহার থেকে হাওড়া অমৃত ভারত। এই ট্রেনের ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আর এই অমৃত ভারতের পেছনেই আছে হচ্ছে শিয়ালদা রাজধানী। এই অমৃত ভারত এক্সপ্রেসের জন্য শিয়ালদা রাজধানীকে লুপ লাইনে দাঁড় করে দিল। আমাদের ট্রেন ছাড়তে কিন্তু আর 2 মিনিট বাকি। এবার দেখা যাক এই অমৃত ভারত এক্সপ্রেস আগে যায় নাকি আমাদের আগে সিগন্যাল হয়। দেখা যাক কে আগে যায়। অমৃত ভারত আগে বেরিয়ে যাচ্ছে আর আমাদের ট্রেন ছাড়তে মাত্র 1 মিনিট বাকি আছে। আসছে রানী ও কি রানী, শিয়ালদা রাজধানী। আমাদের ট্রেনেরও সিগন্যাল হয়ে গেল এখন। প্যারালাল ডিপার্চার ফ্রম শিয়ালদা রাজধানী। বলতে সময় এখন 8টা বেজে 40 মিনিট, প্রায় 5 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন একদম। আর সামনে রয়েছে আমাদের রাজধানী এক্সপ্রেস, দেখতে পাচ্ছে প্যারালাল রেস একদম রাজধানীর সাথে। দুরন্তর কোচ। কি আগে যাবে, শিয়ালদা রাজধানী নাকি আমাদের এই সুপার লোকাল? দেখা যাক কে আগে যায়। আমার মনে হচ্ছে রাজধানী তো আগে বেরিয়ে যাবে, রাজধানীর লাইনে ক্লিয়ার আছে। আমাদের লোকাল কিন্তু এখন এক্সপ্রেসটা নিয়ে নিয়েছে, কিন্তু আগে যাবে শিয়ালদা রাজধানী, আমাদেরকে কোথাও না কোথাও দাঁড় করিয়ে দেবে।
আমাদের ট্রেন হয়ে গেল এখন স্লো লাইন থেকে ফাস্ট লাইনে, কারণ আমাদের ট্রেন ওভারটেক মারবে এখন বর্ধমান হাওড়া স্লো লোকালকে। মিল লাইন থেকে আবার স্লো লাইনে হয়ে গেল। এবারে ওভারটেক করবে হচ্ছে আমাদের হাওড়া রাজধানী। এবারে আমাদেরকে ওভারটেক মারবে হাওড়া রাজধানী এক্সপ্রেস। চাইলে রাজধানী এক্সপ্রেস আমাদেরকে ওভারটেক করতে পারতো, কিন্তু আমাদের ট্রেন আবার মেল লাইন এসে গেল। এখন ওভারটেক হয়তো হবে না যতক্ষণ না লিলুয়া স্টেশন পৌঁছাচ্ছে। যদি লোকালকে আমাদের মেল লাইনে করে দেয় তাহলে রাজধানী ওভারটেক করার একটা চান্স আছে। এবার দেখা যাক কী হয়। শান্তি হচ্ছে। ঘড়িতে সময় এখন 10:03। হাওড়া স্টেশনের আওতারে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, প্রায় সঠিক টাইমে চলেছে আজকের আমাদের হাওড়া বর্ধমান সুপার লোকাল। শান্তিনিকেতন এক্সপ্রেস।
হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন, শান্তিনিকেতন এক্সপ্রেস। বন্ধুরা ঘড়িতে সময় এখন 10টা বেজে 10 মিনিট, প্রায় 5 মিনিট দেরিতে আমরা চলে এলাম হচ্ছে হাওড়া। আর বন্ধুরা জার্নি এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, আমাদের ট্রেন জার্নি কিন্তু আজকে ভালোই ছিল, প্রায় 5 মিনিট লেট ছিল। আর তোমাদেরকে যেটা দেখেছিলাম, শিয়ালদা রাজধানী আমাদেরকে ওভারটেক করলো আর হাওড়া রাজধানী করলো না, কারণ হাওড়া রাজধানী কিন্তু আমাদের পেছনে ছিল, মানে আমাদের সুপার লোকালের পেছনে ছিল। সেই কারণে হাওড়া রাজধানী আমাদেরকে ওভারটেক করতে পারলো না, চাইলে করতে পারতো কিন্তু করালো না। আর অনেকটা অ্যাডভান্সও ছিল হাওড়া রাজধানী। আর হাওড়া রাজধানী কিন্তু এখন ঢুকলো, এখন সময় হচ্ছে 10টা 15, প্রায় 15 মিনিট লেট হয়ে গেছে। তো সরি 25 মিনিট লেট হয়ে গেছে। তো আজকে ট্রেন জার্নি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমার কাছে বেশ ভালোই লাগলো, যেহেতু রবিবার আজকে ভিড় অনেকটাই কম। আর এই দেখো ওইদিকে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে হাওড়া রাজধানী, তোমরা দেখতে পাচ্ছ এদিকে প্ল্যাটফর্মে তার উপরে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে নিউ দিল্লি থেকে হাওড়া রাজধানী এক্সপ্রেস। তো আজকে ট্রেন জার্নি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো বেশ ভালোই লাগলো, প্রায় 1 ঘন্টা 30 মিনিট অন্তত আমরা পৌঁছে গেলাম হাওড়া। তো চলো দেখা হবে তোমাদের সাথে আর নতুন কোনো একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই ফ্রম হাওড়া। বন্ধুরা এটা দেখো সেই অমৃত ভারত এক্সপ্রেস বর্ধমান জংশনে আমাদেরকে ওভারটেক করে চলে গিয়েছিল। এই অমৃত ভারত এক্সছিল হাওড়া মেল লাইন ধরে, আর আমরা আসলাম কদ লাইন ধরে, তাই আমরাই আগে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আনন্দ বিহার হাওড়া অমৃত ভারত।